আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটা রেসিপি, চিংড়ি মাছ ভুনা। তো আমি কিভাবে এই মজার চিংড়ি মাছ ভুনাটা করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। চলুন দেখে আসি। তো প্রথমে দেখুন, এখানে হচ্ছে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে নিব। তো এই মাছগুলো অনেক তাজা ছিল। তো এই যে এখানে দেখুন আমি মাছগুলো কীভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথম হচ্ছে মাছের যে ইয়াটা থাকে উপরের খোসাটা, তো ওটা ফেলে দিচ্ছি। তো ওটার যে চোক্কাটা থাকে তো কাটার মতো, ওটা দিয়ে এই মাথার ময়লাটা পরিষ্কার করতে খুব সহজ হয়। তো মাথার ময়লাটা পরিষ্কার করে নিলাম, সবগুলো মাছ কেটে নিয়েছি। তো এখন হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য পরিমাণ দিয়ে দিলাম একটু লবণ। তো এটা দিয়ে খুব সুন্দর করে একটু মাখিয়ে রাখবো। তো এটা হচ্ছে আমি 10 মিনিটের জন্য রাখবো, বেশি রাখবো না। তো হয়ে গেল আমার মাখানো। তো 10 মিনিট পর চলে আসলাম। এই যে চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে একে একে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো যে কোনো মাছ ভাজার সময় এখন একদম তেল ছিটে যায়, জানি না কী কারণে। তো আগে তো আমার মনে হয় এতটা তেল ছিটতো না। তো মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন। তো মাছটা দেওয়ার পরে হচ্ছে সাথে সাথে কালারটা চলে আসছে, কারণ চিংড়ি মাছ বলে কথা, চিংড়ি মাছটা কিন্তু এরকমই। আর হচ্ছে এখন ওই পিঠটা হয়ে গেছে, এখন হচ্ছে উল্টিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পাশের নদীর মাছ, একদম তাজা মাছ ছিল এবং কি কোনো ভেজাল নেই। তো বাজার থেকে যে মাছগুলো কিনে নিয়ে আসে ওই মাছের ভিতরে বেশিরভাগই জেল ভরা থাকে। তো অনেকগুলো জেল দিয়ে ভরে রাখে। তো এটা হচ্ছে একদম কাছের মানুষ থেকে কেনা হয়েছে, নদী থেকে উঠানো হয়েছে আর নিয়ে আসছে। তো এই যে হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব মাছগুলোকে। তো মাছগুলো উঠানো হয়ে গেছে। এখন যে বাকি তেলটা ছিল ওই তেলের ভিতরে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিতে হবে। তো এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। দেখুন পেঁয়াজটা এরকম হয়েছে। এই পর্যায়ে এসে এখানে দিয়ে আদা রসুনের পেস্ট আর হচ্ছে জিরা বাটা। তো এই বাটা মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। তো দেখুন এখানে দিয়ে দিলাম আদা রসুন একসাথে পেস্ট করা, আর দিয়ে দিলাম বাটা জিরা। তো এগুলো দিয়ে খুব সুন্দর করে মিক্স করে দিব। তো এভাবে মিক্স করে আবার একটু নেড়ে চেড়ে নেব। তো এভাবে একে একে মশলাগুলো অ্যাড করে নিতে হবে, একসাথে সবগুলো মশলা একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু এই চিংড়ি মাছ ভুনাটার স্বাদ হবে না। তো একটু পানি দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আবার একটু কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দিয়েছি দেখুন। তো যখনই এই যে নেড়ে চেড়ে নেওয়ার পর হচ্ছে এভাবে পানিটা ফুটে উঠবে, মশলাটা এভাবে ফুটে উঠবে, তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা। তো বাদাম বাটাটা এখানে অ্যাড করে আবার খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। দেখুন এই যে বাদাম বাটাটা দেওয়ার পর হচ্ছে মশলাটাকে এভাবে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দেওয়ার পরে আবার কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। তো এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আবার খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো এখন কিন্তু আমি আবার একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একদম কষিয়ে নিচ্ছি। তো যখনই দেখবেন তেলটা উঠে গেছে তখনই বোঝা যাবে যে মশলাটাকে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এই যে দেখুন মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আমি সেই চিংড়ি মাছগুলো ভেজে রাখা।
তো এই পর্যায়ে চিংড়ি মাছটা দিয়ে আবার মশলার সাথে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে দিব, যাতে এই চিংড়ি মাছের ভিতরে মশলাটা ঢুকে সুন্দরভাবে। তো এখন হচ্ছে মাছটাকে একটু উল্টিয়ে দিচ্ছি, যাতে করে দু পিঠেই মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়, কারণ এখানে হচ্ছে শুকনো শুকনো, এজন্য। তো এভাবে করে মাছটাকে খুব সুন্দরভাবে মশলার সাথে মিক্স করে কষিয়ে নিলাম। তো এখন হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দিব এখানে। তো পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। তো চিংড়ি মাছ ভুনাটা একটু মাখো মাখো ঝোল রাখলেই ভালো লাগে, এর জন্য অল্প করে আমি পানিটা দিয়ে দিয়েছি। দেখুন, তো এই যে পানিটা ফুটে গেছে, বলক চলে আসছে, দেখুন। কিছুক্ষণ জাল করে নিব। এই তো কিছুক্ষণ জাল করার পরে হচ্ছে এই যে ঝোলটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে। এখানে যেহেতু আমি বাদাম বাটাটা দিয়েছি, তো এই যে একদম মাখো মাখো ঝোল হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। তো ঝোলটা কিন্তু নামানোর পরে আরও শুকিয়ে যাবে। তো দেখুন, বলছিলাম ঝোলটা শুকিয়ে যাবে নামানোর পরে, ঝুরানোর পরে। তো এই যে ঝুরানোর পরে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এরকম চিংড়ি মাছ ভুনা খেতে ভালো লাগে। তো এভাবে আপনারা বাসায় খেয়ে দেখবেন পরিবারের সবাইকে নিয়ে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।